আজকে আমরা আলোচনা করব একটা আইটি সেক্টরের খুব ভালো একটা কোম্পানিটা কিন্তু ডেলি উইকলি মান্থলিতে ব্রেকআউট দিয়েছে। যে কোম্পানিটার ফান্ডামেন্টাল টেকনিক্যাল নিয়ে আজকে আলোচনা করব। চলুন কোম্পানিটার সম্পর্কে আজকে আমরা জানি। কোম্পানিটার নাম হচ্ছে টেক মাহিন্দ্রা। টেক মাহিন্দ্রা বেসিক্যালি আইটি এবং সফটওয়্যার বেসড কোম্পানি বেসিক্যালি কোন ইন্ডাস্ট্রির ওপর কাজ করে। ইন্ডাস্ট্রির মধ্যে কমিউনিকেশন, ব্যাংকিং, ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যান্ড ইন্স্যুরেন্স, এনার্জি অ্যান্ড ইউটিলিটি, পাবলিক সেক্টর এবং গভর্নমেন্ট সেক্টর, মিডিয়া এন্টারটেনমেন্ট, হেলথ কেয়ার, লাইফ সায়েন্স, হাইটেক, প্রফেশনাল সার্ভিসেস, ম্যানুফ্যাকচারিং, রিটেল অ্যান্ড কনজিউমার গুডস, ট্রাভেল, ট্রান্সপোর্টেশন, হসপিটালিটি অ্যান্ড লজিস্টিক্স, অয়েল অ্যান্ড গ্যাস। এর সাথে সাথে কোম্পানি কী সার্ভিস প্রোভাইড করে। কোম্পানি বেসিক্যালি ইনফ্রাস্ট্রাকচার and cloud service, networking service, integrated engineering solutions, SAP, data analytics, customer experience design services, testing services, performance engineering, Oracle artificial intelligence, digital supply chain, business process service, business excellence service, telecom product engineering, enterprise of future, cyber security, intelligence, automation। অর্থাৎ কোম্পানি বেসিক্যালি আইটি সফটওয়্যার এবং নিউ টেকনোলজির ওপর কিন্তু কাজ করে। কোম্পানিটার খুবই ভালো ফান্ডামেন্টালি এবং টেকনিক্যালি কিন্তু ব্রেকআউট দিয়েছে। কোম্পানিটা ইনভেস্ট করা উচিত কিংবা ট্রেড করা উচিত, পুরো আজকের সম্পূর্ণ ভিডিওর সঙ্গে যুক্ত থাকুন। আপনারা জানতে পারবেন পুরো কি ইনভেস্টিং করা উচিত কি ট্রেড করা উচিত। চলুন আজকের ভিডিওটা আমরা শুরু। তো চলুন টেক মাহিন্দ্রার ফান্ডামেন্টাল প্রথমে আমরা জানবো। ফান্ডামেন্টালি কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন কিন্তু 1,67,310 কোটি টাকা। কারেন্ট প্রাইস চলছে 1,724 টাকা। 52 উইক হাই 1776 এবং 52 উইক লো হচ্ছে 915। পি স্টকের পি হচ্ছে 32.9, বুক ভ্যালু 259 টাকা। ডিভিডেন্ড দেয় 0.87%, ROCE 23.0%, ROE 19.0%, ফেস ভ্যালু 5.0%, EPS 52.5%, EPS লাস্ট ইয়ার 45.7%, ইন্টারন্সিক ভ্যালু কোম্পানি 609, সেলস গ্রোথ 7.40% লাস্ট 5 ইয়ার্সে এবং সেলস প্রিভিয়ার অ্যানুয়াল ইয়ারে কিন্তু 36,868 crore অর্থাৎ 36,868 কোটি টাকার প্রিভিয়াস ইয়ারে কিন্তু সেলস গ্রোথ হয়েছে। সেলস লাস্ট ইয়ার 37,815 কোটি টাকা, সেলস গ্রোথ লাস্ট 3 ইয়ার্সে 7.15% এবং কোম্পানির ROE 5 ইয়ার্সে হলো 19.9% হয়েছে। তো কোম্পানিটা বেসিক্যালি এরপরে আমরা জানবো কোম্পানির প্রফিট অ্যান্ড লস। কোম্পানির প্রফিট দেখুন, কোম্পানির সেলস লাস্ট 2021 মার্চে কিন্তু সেলস হয়েছে 37,855 কোটি টাকার সেলস রেভিনিউ জেনারেট করেছে। সেলস হয়েছে 37,855 কোটি এবং 2020-তে হয়েছে 36,868 কোটি, 2019-এ হয়েছে 34,742 কোটি এবং 2018-তে 30,773 কোটি। এবং অপারেটিং প্রফিট দেখুন 7,664 কোটি টাকা অপারেশন প্রফিটের টার্গেট দিয়েছে এবং 2021-এর প্রফিট অপারেটিং প্রফিট হয়েছে 6,796 কোটি এবং মার্চ 2020-তে হয়েছে 5,503 কোটি এবং 2019-এর মার্চে হচ্ছে 6,271 কোটি, 2018-র মার্চে 4,710 কোটি, 2017-তে মার্চে 4,184 কোটি। প্রফিট বিফোর ট্যাক্স অর্থাৎ কোম্পানি প্রফিট করেছে ট্যাক্স দেওয়ার আগে। টার্গেট দিয়েছে কোম্পানি 6,953 কোটি টাকা নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ারে টার্গেট প্রফিট বিফোর ট্যাক্সে দিয়েছে 6,953 কোটি।
2021 মার্চে 5,953 কোটি প্রফিট করেছে ট্যাক্স দেওয়ার আগে, 5,058 কোটি 2020 মার্চে, এবং 2019-এ 5,553 কোটি, মার্চে 2018 4,879 কোটি, এবং 2017-এ 3,853 কোটি। নেট প্রফিট দেখুন কোম্পানির 5,083 কোটি টাকার টার্গেট দিয়েছে, মার্চ 2021-এ 4,428 কোটি, 2020 মার্চে 4,033 কোটি, 2019-এর মার্চে 4,298 কোটি, এবং 2018 3,800 কোটি, এবং 2017 2,813 কোটি। অর্থাৎ কোম্পানির কিন্তু ওভারঅল কিন্তু ফান্ডামেন্টালি কিন্তু যথেষ্ট প্রফিট দিয়েছে, এবং সেলসও নো ডাউট একেবারে খারাপ না। ঠিক আছে, দেখুন এই করোনার কোভিড পিরিয়ডে কিন্তু সবথেকে আইটি সেক্টরই কিন্তু সবথেকে রিটার্ন ভালো করেছে। কারণ দেখুন আমরা বেসিক্যালি বাড়ি বসে কাজ করছি, এবং যত টেকনোলজি আপগ্রেড হচ্ছে, এবং আমরা সেইভাবে কিন্তু এখন ফিজিক্যালি অফিসে যেতে পারছি না, যার জন্য আমরা কিন্তু ভার্চুয়াল ওয়ার্ল্ডে কিন্তু কাজ করছি, এবং এই কোম্পানিটা কিন্তু টেকনোলজিক্যাল বেসড কোম্পানি, যার ফলে কিন্তু কোম্পানির গ্রোথ প্রসপেক্ট কিন্তু খুব ভালো। এবার জানবো কোয়ার্টারলি রেজাল্টটা একটু জানবো। অ্যানুয়াল রেজাল্ট জেনেছি, ফান্ডামেন্টালি পি রেশিও কী ছিল, মার্কেট ক্যাপিটালাইজেশন কত ছিল, কত গ্রোথ হয়েছে, এগুলো জেনেছি। এবার কোয়ার্টারলি রেজাল্ট জানবো। কোয়ার্টারলি রেজাল্ট দেখুন, সেলস 2021-এ সেপ্টেম্বরে করেছে 10,881 কোটি, এবং জুনে 2021-এ করেছে 10,198 কোটি, মার্চ 2021-এ 9,730 কোটি, ডিসেম্বর 2020-তে 9,647 কোটি, সেপ্টেম্বর 2020-তে 9,372 কোটি, জুন 2020 9,106 কোটি সেলস দিয়েছে। এবং দেখুন অপারেটিং প্রফিট দেখুন 2020 সেপ্টেম্বরে অপারেটিং প্রফিট 1,994 কোটি, জুন 2021-এর অপারেটিং প্রফিট দিয়েছে 1,876 কোটি, মার্চ 2021-এ 1,897 কোটি, ডিসেম্বর 2020 1,896 কোটি, সেপ্টেম্বর 2020 1,703 কোটি, অর্থাৎ 1,703 কোটি, জুন 2020 1,300 কোটি। প্রফিট বিফোর ট্যাক্স দেখুন 1,898 কোটি, এবং জুন 2020 1,794 কোটি, মার্চ 2021-এর 1,544 কোটি, ডিসেম্বর 2020 1,716 কোটি, সেপ্টেম্বর 2020 1,409 কোটি, অর্থাৎ অপারেটিং প্রফিটও ভালো। নেট প্রফিট দেখুন, নেট প্রফিট 1,339 কোটি সেপ্টেম্বর 2020-তে, সেপ্টেম্বর 2021-এর 1,339 কোটি, জুন 2021-এর 1,353 কোটি, মার্চ 2021-এর 1,081 কোটি, এবং ডিসেম্বরে 1,310 কোটি। নেট প্রফিটও কিন্তু কোম্পানির খুবই ভালো নেট প্রফিট হয়েছে। তো এরপরে জানবো কোম্পানির কাছে ক্যাশ ফ্লো কী আছে, এটা জানবো, তারপর টেকনিক্যাল চার্ট জানবো। কোম্পানির ক্যাশ ফ্লো কী আছে এবারে আমরা জানবো। কোম্পানির ক্যাশ ফ্লো দেখুন, লাস্ট মার্চের 2021-এ -326 কোটি, অর্থাৎ মার্চে ক্যাশ ফ্লো কিন্তু কোম্পানির কাছে ছিল না। 2020-তে কিন্তু ক্যাশ ফ্লো ছিল 974 কোটি, 2019-এ 77 কোটি ছিল, 2018-তে -35 কোটি। অর্থাৎ দেখুন কোম্পানি যখন কোনো ইনোভেশন কিংবা টেকনোলজির প্রতি ইনভেস্ট করে, তখন কোম্পানির কাছে সাধারণত ক্যাশ থাকে না। কোনো জায়গায় ইনভেস্ট করেছে, কোম্পানির ফিউচার প্রসপেক্ট ভালো আছে, কারণ সেলস রেভিনিউ জেনারেট হচ্ছে, এবং কিন্তু প্রফিট ইয়ার অ্যান্ড আফটার ইয়ার কিন্তু প্রফিট করছে ভালো। ঠিক আছে, কোম্পানিটা কিন্তু আরেকটা পজিটিভ সাইড আছে, কোম্পানিটা ডেট ফ্রি কোম্পানি, অলমোস্ট প্রায় ডেট ফ্রি। ঠিক আছে, এবার আমরা ডেলি বেসিস টেকনিক্যাল চার্টস জানবো। দেখুন ডেলি বেসিস কিন্তু দেখুন ডেলি বেসিস দেখেছেন, এখানে একটা ট্রেন লাইন দিয়েছে, যে সাপোর্ট লাইন, আর ওপরটা দেখুন রেজিস্ট্যান্স ছিল, রেজিস্ট্যান্স লাইনের ওপরে কিন্তু ব্রেক আউট দিয়েছে ডেলি বেসিস, বুলিশ মারুগুজু ক্যান্ডেল দিয়ে কিন্তু পজিটিভ ক্লোজ দিয়েছে, এবং কিন্তু ব্রেকআউট দিয়েছে। এবার দেখুন এবার দেখবো উইকলি চার্ট দেখুন, উইকলি চার্টেও কিন্তু ব্রেকআউট দিয়েছে, দেখেছেন
উইকলি চার্টেও ব্রেকআউট দিয়েছে। এবার মান্থলি চার্ট দেখব। দেখুন মান্থলি চার্টেও ব্রেকআউট, অর্থাৎ আমরা কিন্তু দেখলাম যে কোম্পানিরা ফান্ডামেন্টালিও যথেষ্ট ভালো কোম্পানি এবং টেকনিক্যাল চার্টসে কিন্তু ডেলি বেসিস, উইকলি বেসিস, মান্থলি বেসিস তিনটেই কিন্তু পজিটিভ ক্লোজিং দিয়েছে। এবং দেখুন মার্কেট এতটা কারেকশান দিয়েছে, সবথেকে আইটি সেক্টর কিন্তু কারেকশান দেয়নি, আইটি সেক্টরে কিন্তু এখনও বুল ফেজে আছে, যার ফলে কিন্তু এটা আইটি সেক্টরের শেয়ার এবং কিন্তু এর কারেকশান কমপ্লিট করে কিন্তু আপ ট্রেন্ডে আছে এবং ট্রেন্ড ইনট্যাক্ট আছে, যার ফলে কিন্তু এই স্টকটা কিন্তু আগামী কিছুদিন এবং আগামী কিন্তু প্রসপেক্ট কিন্তু খুব ভালো ইনভেস্টিং এবং ট্রেডিংয়ের জন্য এই স্টকটিকে আপনারা পজিশনাল ট্রেড কিংবা ইনভেস্টিং করতে হলে আপনারা অ্যাডভাইস নিয়ে কারুর থেকে, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের থেকে, কিংবা আপনারা ব্যাক টেস্ট করে কিন্তু এটা দেখতে পারেন। তো চলুন আজকের জন্য এতটুকুই, নেক্সট ভিডিওর জন্য আপনারা ওয়েট করুন, আমি আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।